নবীজির জন্য জীবন দিয়ে দিলেন। নবীজির জন্য হাজার হাজার সাহাবীরা শহীদ হয়ে গেলেন। নবীজিকে ভালোবাসার মাপকাঠি কেমন ছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে জানাই দেওয়া হলেন, আবু বকর মদিনা থেকে, মক্কা থেকে মদিনা হিজরত করব, এমন খবর পেয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খুশিতে আত্মহারা হয়ে গেছেন। আবু বকর অনেক খুশি, নবীজির সাথে হিজরত করবেন। দুটি ঘোড়াও ঠিক করলেন। আবু বকর যখন শুনলেন, আবু বকর এই ঘটনা, এই কথা শোনার পরে যে আবু বকর নবীজির সাথে হিজরত করবেন, সেদিন থেকে আবু বকর বিছানায় পিঠ লাগায় না। তাহলে আবু বকর নবীকে কত ভালোবাসছেন, কেন পিঠ লাগায় না? আবু বকর মনে মনে ভাবলেন, যখন নবীজি আসবেন আমার দরজায় লাড়া দিবেন, টোকা দিবেন, আমি যদি সঙ্গে সঙ্গে দরজাটা খুলতে না পারি, হয়তো নবীজি কষ্ট পাইতে পারেন। এই জন্য আবু বকর যখন থেকে শুনছেন নবীজির সাথে হিজরত করবেন, ততক্ষণ থেকে হিজরত না করা পর্যন্ত আবু বকর বিছানায় পিঠ লাগায় না। এমনি টাইমে হঠাৎ করে একদিন আল্লাহর পয়গম্বর দরজায় টোকা মারলেন, হে আবু বকর, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলেন। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করলেন, আবু বকর গভীর রজনী হয়ে গেছে, তুমি কেন ঘুমাও না, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলা? আল্লাহর পয়গম্বর আবু বকর জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে আমি শুনলাম আপনার সাথে হিজরত করব, আমি নবী, আমি আবু বকর, সেদিন থেকে আমার বিছানায় পিঠ লাগাই না। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি যেদিন থেকে শুনছি যে আমি আপনার সাথে হিজরত করব, আমার মনে খুব আশা আমি যেন আপনার সাথে সাথে থাকতে পারি, আমি যেন আপনার সফর সঙ্গী হইতে পারি, আমি যেন সব সময় আপনার পিছনে পিছনে হাঁটতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আমি সেদিন থেকে ঘুমাই না। আপনি যদি আইয়ে দরজায় টোকা দেন, টোকা দেওয়ার সাথে সাথে যদি আমি দরজাটা খুলতে না পারি, আপনি যদি কষ্ট পান, যদি আঘাত পান, ব্যথা পান, এই জন্য আমি সেদিন থেকে ঘুমাই না, এই বিছানায় পিঠ লাগাই না, এই দরজার কিনারায় দাঁড়াই আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সাহাবীরা নবীজিকে কতটুকু ভালোবাসছেন, আর আমাদের ভালোবাসা কেমন? কথা বলেন। এই যুগের ভালোবাসা আর সাহাবীদের যুগের ভালোবাসা কি আকাশ পাতাল ডিফারেন্স আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আবু বকর আল্লাহ নবীর সাথে হিজরতে চলছেন, চলতে 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 একটা গুহার মধ্যে অবস্থান করছেন। একটা গুহার মধ্যে অবস্থান করছেন। গুহার মধ্যে ঢোকার সাথে সাথে নবীজি আবু বকরের কোলে ঘুমিয়ে পড়লেন। আবু বকর তাকাই দেখলেন গুহার মধ্যে অনেকগুলো ছিদ্র। আবু বকর ভাবলেন, ছিদ্রর মধ্যে সাপ বিচ্ছু থাকতে পারে, আল্লাহর নবীজিকে ধ্বংসন করতে পারে, কষ্ট দিতে পারে। যখন আল্লাহ নবীজিকে কষ্ট দিতে চান না, আবু বকর তার মাথার পাগড়ি টুকরো 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 করে ছিদ্রগুলো বন্ধ করে দিলেন। একটা ছিদ্র মাত্র বাকি আছে, কাপড়ে হয় না, নিজের পা দিয়ে ছিদ্রটাকে আটকায় ধরলেন। হঠাৎ করে একটা সাপ আবু বকরকে সবল মারলেন, ধ্বংসন করলেন। আবু বকরের চক্ষু থেকে ঝরঝর করে পানি পড়তেছেন, এক ফোঁটা পানি নবীজির গায়ে মোবারকে পড়লেন। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেলেন। যাক দিয়ে বলেন, আবু বকর তোমার চেহারাটা কেমন জানি হয়ে গেছে, চোখে পানি কেন? আবু বকর সমস্ত ঘটনা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমার জানের চাইতেও বেশি ভালোবাসি, জীবনের চাইতেও বেশি ভালোবাসি, আপনার জন্য আমার জান কুরবানও দিতে পারি। আমি যখন গুহার মধ্যে ঢুকলাম, অনেকগুলো ছিদ্র দেখলাম, আমি ভাবলাম ছিদ্রর মধ্যে হয়তো সাপ বিচ্ছু থাকতে পারে, আপনাকে ধ্বংসন করতে পারে, কষ্ট দিতে পারে। এই জন্য সমস্ত কাপড় দিয়ে ছিদ্রগুলো বন্ধ করে দিলাম। একটা ছিদ্র বাকি আছে, কাপড় ছিল না, আমার পা দিয়ে আটকায় ধরলাম। অমনি টাইমে একটা সাপ দংশন করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর আবু বকরের জন্য দোয়া করলেন, রব্বুল আলামিন, যে আমার জন্য, যার জীবনের জন্য, জানের জন্য আমাকে মহাব্বত করে, আল্লাহ তার সমস্ত অসুস্থতাকে সুস্থতা দান করিয়া দেন, সমস্ত বিষকে পানি করিয়া দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আবু বকর সুস্থ হয়ে যায়। এটা কার মহাব্বতে? জোরে বলেন। একমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
মোহাব্বাতে, তার ভালোবাসায়